জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে গোল্ডেন জুয়েলারি দেখাবো, তার সাথে সাথে আমাদের বাবুদের একটু গোলুর জন্মদিন উপলক্ষে যে শপিংগুলো হচ্ছে সেগুলো একটু শেয়ার করব। আচ্ছা, এই শেরওয়ানিগুলো তো বলেছিলাম ওদের জন্য এনেছিলাম পার্সোনালভাবে। তো অনেকে অর্ডার করেছো, তাদের অর্ডার নিয়েছি এবং দাম বলেও দিয়েছি। এগুলো একটু রেঞ্জ বেশি পড়ে, যেহেতু কাপড়টার দাম বেশি পড়ে সেই জন্য। তো এদের জন্য কিন্তু 12 নম্বর লাড্ডু গোপালের যে আমার আদর আর ব্রজ পড়েছে, ফিটিংসগুলো দেখতে লাগে না, তাও সোনার যেহেতু ফিটিংস মানে ওর যে ড্রেস লাগে সাইজে সেই ড্রেসই করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ওর একটা হাত ঢোকেনি কেন জানি না। বারবার মনে হচ্ছিল যে সোনা বলছে জামাটা একবার পরাতে। তো আমি ভেবেছিলাম, মানে নিজের মধ্যেই কনফিডেন্স নিয়ে ভেবে নিয়েছিলাম যে জামা সবার ঠিকঠাক হবে, একবারে জন্মদিনের দিনকে পরাবো, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কি মন গেল, আজকে ভাবলাম যে একটু ফিটিংসটা পরি, মানে দেখে নিই, পরিয়ে নিই একবার। তো দেখছি যে সোনার হাত ঢুকছে না। তাই ভাবলাম ভাগ্যিস আগে বললি, না হলে অসুবিধা হতো। মানে এরকম হাত না ঢুকলে যদি জন্মদিনের দিনকে হয়তো পড়াতে যেতাম, তাহলে এবার পড়া হতো না, ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যেত। তা আমি সোনাকে বললাম ঠিক আছে, আজকে সব শপিং করেছে সোনা গোলুর টাকা থেকে। যদিও আমাদের সংসারটাও গোলুই টানে। তো খাওয়া খরচার দায়িত্ব গোলু নিয়ে নিয়েছে। অনেকে বলে যে ভগবান সেবায় কি হয়, কাজ তো করতেই হয়, কর্ম তো করতেই হয়। তো আমার কর্ম হচ্ছে ভগবান সেবা, এবং এই সেবাতেই ওরা আমাকে সমস্তটা দায় দায়িত্ব নিয়ে নেয় ওরাই। তো খাওয়া খরচা থেকে শুরু করে সমস্ত আমার খরচা, মানে আমার আর গোলুর বাবাইয়ের খরচা গোলুই টানে। এবং এই যে অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা মানে জিনিস কিন্তু গোলুর সেবাতেই, যা তোমাদের সেবাতে আসে সেই টাকা থেকে, মানে গোলুর নিজস্ব অ্যাকাউন্ট আছে সেই টাকাতেই কিন্তু হচ্ছে, কোনো রকমভাবে অন্য সাহায্য নেওয়া হচ্ছে না। গোলুর যা সেবা, মানে গোলুর যা টাকা থাকে অ্যাকাউন্টে, তার মোটামুটি অনেকটাই। তো এই প্রত্যেক বছর একটা দিন চাই সমস্ত ভক্তরা একসাথে হয়ে, আমরা একসাথে যদি পারি একজোট হওয়ার। সকলে হয়তো অনুষ্ঠানটা রাখা সম্ভব হয় না কোনোভাবে, যে আমরা ভক্তরা একসাথে হয়ে থাকতে, মানে আশেপাশে যে ভক্তগুলো, চাইবো একই দিনে একটা দিন যাতে আমাদের মধ্যে একসাথে একটা মিলন হয় ভক্তদের। তো সেটা প্রভুর সাথে মিলেমিশে থাকার একটা ব্যাপার থাকে। তো সেটা চাই একটা দিন হোক, কোনো না কোনোভাবে যে কোনো জায়গায় হলেই হলো ব্যাপারটা। তো যাই হোক, গোলু যে কালে ব্যবস্থাটা করেছে সেটা আমরা অবশ্যই আনন্দ করে থাকবো, এবং অবশ্যই কিন্তু সকলে কিন্তু এসো, ঠিক আছে? গোলুর জন্মদিন 18ই ডিসেম্বর। বারবার ডেটও বলে দিচ্ছি আর অ্যাড্রেস তো বলেই দিয়েছি। আর সোনাবাবু অনেক কিছু কিনেছে গোলুর টাকাতে, গোলুর টাকা খুব একটা খরচা করা হয় না, কারণ স্বপ্নটা অনেক বড় নিয়ে বসে আছি গোলুর আশ্রম করার। তো তার জন্য গোলুর টাকা খরচা করি না। গোলুর টাকাই বলতে গেলে সমস্ত কিছু চলে, কিন্তু মানে আমিও নিজেও গোলুর কাছে ভিক্ষা চাই যে দে বাবা, কিছু টাকা দে। আমার না সাজগোজ কিছু পার্সোনালি থাকে, মানে সোজা কথা বলতেই পছন্দ করি আমি। আর না আমি পার্লারে কোনো খরচা করি 1 টাকাও, কোনো কিছু না, আমার জীবনে কোনো কিছুই 1 টাকাও খরচা করি না। এবং যা ভক্তরা এখন এত ভক্ত হয়ে গেছে, এটা ওটা জিনিস আমার নিজেরই চলে আসে ওর ভক্তদের কাছ থেকে। তো সেই জন্য আমার আর কোনো কিছু খরচা হয় না। আর গোলুর বাবারও সেম এরকমই ব্যাপার আছে। তো এখন আর ব্লগ বানাই না বলে সেরকম মানে তোমাদের সাথে আলোচনা করতে পারি না। যাই হোক, এটা শোনা অনেক দিন বাদে, মানে গোলুর থেকে অনেক দিন থেকে চেয়েছিল একটা এরকম বুক চাপাটি নেওয়ার। অনেক রকম ডিজাইন দেখেছে, শেষে এই ডিজাইনটা সোনার আজকে পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নেওয়া হলো। তো এটার দাম পড়েছে 1850 টাকার মতো। আর গোবিন্দর যে মুকুটটা দেখছো, গোবিন্দর মুকুট কিন্তু অনেক কটা আনা হয়েছে, আমি ভিডিওটা চলে গেল তারপর বললাম। তো তার মধ্যে গোবিন্দর ওই মুকুটটা ভীষণ পরিমাণে আমার ভালো লেগেছিল, তার জন্য নিয়েছিলাম। তো এটা হচ্ছে গোলুর চুল, যেটা এখন আমি গোবিন্দকে পরাই। তো এখন ওর আবদার যেটা এই রাজমুকুটটাও পরবে, ওখানে যখন আমি জিনিসগুলো কিনতে যাই আজকে, তখনই ওর এই বুক চাপাটিটা নেওয়া হচ্ছিল সোনার নাম করে। এবং তার সাথে এই রাজমুকুটটা ওনার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। এসে দেখছি এটা বড়, ঠিক আছে, ওর মাথার থেকে বড়। তারপর ভাবছি কি করা যায়, তখন আমাকে কাকু বলেছিল এটা একটু বাঁকিয়ে নিতে, তাহলে ঠিকঠাক এসে যাবে। আর দেখো সাইড থেকে কিন্তু খুব সুন্দর ময়ূরের ডিজাইন করা, সামনে থেকে কিন্তু একটা ভীষণ সুন্দর এটা একটা লুক আছে। তো ভাবলাম না, আমার সোনাবাবুকে পরাই। তো যার জন্মদিন তার কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, বাকি সবার শপিং হয়েছে, মানে কিশোরীর হয়ে গেছে, আদরের হয়ে গেছে, ব্রজর হয়ে গেছে, কোনো দেখালাম না। কিন্তু সোনাবাবু আজকে দেখানোর ইচ্ছা হচ্ছে, তার জন্য দেখিয়ে দিল তোমাদের সকলকে। তো আগে থেকেই ওকে দেখে নাও যে ও কতটা স্পেশাল হতে চলেছে। যাই হোক, ওর চুড় নেওয়া হয়েছে, ওর কানের নেওয়া হয়েছে, সেগুলো দেখালো না, শুধু এই বুক চাপাটি আর মুকুটটাই দেখানো হলো।
তো ভীষণ পরিমাণে কিউট লাগছে, ভীষণ সুন্দর লাগছে। প্রভুরা সকলেই সুন্দর, কিন্তু যাই হোক রাজবেশে উনি থাকতে চান জন্মদিনের দিনকে। যেহেতু গোলুবাবু আর সোনাবাবুর কিন্তু একসাথে মিল হয় না খুব একটা, ভক্তদের কাছ থেকেই শুনেছি এগুলো। যখন গোলু কোথাও যায় তখন কিন্তু সোনাকে নিয়ে যায় না, ব্রজ আর আদরকে নিয়ে যায়। এবং সোনা কিন্তু আমার স্বপ্নে যখন আসে তখন কিন্তু ও একাই আবদার করতে আসে। তো এরকম অনেক কিছু ছোটো ছোটো লীলা হয়, যারা সেবা করে তারা জানে যে এগুলো সত্য। এবং এগুলো আমি এখন ভীষণ পরিমাণে মানি। আর সেবা করতে পারি না, মানে সেবার এগুলো দেখাতে পারি না ভিডিওগুলো, এবং বলতেও পারি না। তো সোনাবাবুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে জানিও। এবং বার্থডের দিনকে কিন্তু আরও স্পেশাল লাগবে সোনাবাবুকে, কারণ আরও গয়না উনি পরবেন, ধারণ করবেন। এবং গোলুবাবুকে আর দেখালাম না, কারণ গোলুবাবু সেই দিনকেই স্পেশালটা দেখাবে, তোমাদেরকে দর্শন দেবে। অবশ্যই কিন্তু সকলে এসো। আর মুকুট এবং যেগুলো লাগবে তোমরা বলছো, সেগুলো অবশ্যই বড় মাল তুলি না, তোমরা যদি আমাকে স্ক্রিনশট দাও তোমাদের জানিয়ে দেবো। বাকি তোমরা জুয়েলারিগুলো দেখে নাও। তো এবার জুয়েলারিগুলো সাজিয়েই রেখেছি, প্রত্যেকটার দাম সহ এক একটা করে প্রত্যেকটা ডিজাইন আমি ক্লোজ করে দেখিয়ে দেব। এবং যেটা আপনাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন। এবং যেহেতু দাম জেনে যাচ্ছেন তাহলে আর দাম জানার কোনো নেই। আর সত্যি কথা বলতে এই ফিক্সড রেটেই রাখি, কোনো রকম যাতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু দাম প্রত্যেকটা জিনিসের আমি বলে দিই ভিডিওতে। তো কোনো রকম দামাদামি আর হবে না। আর অনলাইন পেমেন্ট হয়, ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো রকম সুবিধা নেই, ঠিক আছে। আর যাদের যেটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তো তারা যদি একসাথে ডেলিভারি নিতে চান তাহলে যেগুলো নিয়েছেন সেগুলোর কিন্তু অবশ্যই পেমেন্ট করে রাখতে হয়। তো এখান থেকে দেখাই, এখান থেকে এই যে হারগুলো দেখছেন প্রথম লাইনটা, সেটা কিন্তু প্রত্যেকটাই 100 টাকা করে দাম আছে। এই বড় সাইজটা নিলেও 100 টাকা, মিডিয়াম সাইজটাও 100 টাকা এবং ছোট সাইজটার কিন্তু 100 টাকা দাম আছে। এখানে 2 লেয়ারের একটা গোল্ড চেন আছে দেখুন, এটার দামও 100 টাকা আছে। আচ্ছা, বুক চাপাটিটা আছে ছোট, কিন্তু এটা 4 নম্বর 5 নম্বর লাড্ডু গোপালের, এটার দামও 100 টাকা আছে। এটা মিনিমাম 6 নম্বর লাড্ডু গোপাল এবং 7 নম্বর লাড্ডু গোপালের, এটার দামও কিন্তু 100 টাকা আছে। এই একটা ছোট্ট হার আছে যেটা 5 নম্বর 6 নম্বর লাড্ডু গোপালের, এটার দামও 100 টাকা আছে। এটাও 5 নম্বর 6 নম্বর লাড্ডু গোপালের, 100 টাকা দাম আছে। এটা 7 নম্বর 8 নম্বরের লাড্ডু গোপালের, এটার দামও 100 টাকা আছে। এই একটা আছে 6 নম্বর লাড্ডু গোপালের। এবং দাঁড়ানো রাধারানীদের বুঝে নাও, এটা কিন্তু ছোট সাইজের। যে কটা দেখাচ্ছি এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখে নাও প্রত্যেকটা ডিজাইন। তো এগুলো কিন্তু এই লেয়ারটা পুরোটাই কিন্তু 100 টাকা করে আছে। দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন, স্ক্রিনশট দিয়ে দেবেন। আর একবার ভালো করে আমি কিন্তু দেখিয়ে দেবো প্রত্যেকটা, যখন উঁচু করে একটা দেবো, ভিডিওটা দেবো, দেখাবো, তখন কিন্তু সেখানে একটা স্ক্রিনশট দিয়ে নেবে এবং মার্ক করে কিন্তু পাঠিয়ে দিও। তো এইটা আমার কিন্তু ভীষণ চলে, এটার দামও কিন্তু 100 টাকা আছে, এটাও 100 টাকা, ওটাও 100 টাকা, ওটাও 100 টাকা, ঠিক আছে। এবার এগুলো দেখে রাখুন, এটার দাম আছে 120 টাকা, যেটা একটু বড় সাইজের। এবং এটা দুটো মুদ্রা গুলিয়ে যাবেন না, কিন্তু এটা কিন্তু 110 টাকা, ছোট হারটা এর পাশে রাখলে বুঝতে পারবেন। আর ওটা কিন্তু বড় সাইজটা, ওটা আছে 120 টাকা, ঠিক আছে। এই একটা বাটারফ্লাই ডিজাইন আছে, এটার দামও কিন্তু আছে 120 টাকা। এটা একটা নতুন হারের সেট এসেছে 3 লেয়ারের লহরি টাইপ, এটা কিন্তু ছোট সাইজের, মানে 5 নম্বর 6 নম্বর লাড্ডু গোপাল যাদের আছে তাদের জন্য। তো এটার দামও আছে 120 টাকা। এই একটা হার আছে, এটা একটু বড় সাইজের, মানে 5 ইঞ্চি 6 ইঞ্চি এটার হাইট আছে, লম্বাটা। ওপরে আপনারা 6 নম্বর 7 নম্বর 8 নম্বর লাড্ডু গোপালকে পরালেও খুব সুন্দর লাগবে। এটা 4 লেয়ারের লহরি আছে, যেটার দাম আছে 120 টাকা। এবং এটারই 3 লেয়ারের আসে, সেটা 100 টাকা পড়ে, ওটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই। এবং অনেকগুলো মালই নেই, যেগুলো পরশু দিনকে কিন্তু আসবে, মানে পরশু দিনকে না, ভিডিওটা যেহেতু রাতে আমি বলছি, তো আপনাদের হিসাবে শুক্রবার কিন্তু নতুন জুয়েলারি রিস্টক হবে। তো এই একটা আছে, এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, এটার দামও আছে 120 টাকা। এই একটা আছে যেটা এখানে আছে, যেটা 2 লেয়ারের 100 টাকায়, সেটা এখানে 3 লেয়ারের আছে 120 টাকা। এই একটা ডিজাইন আছে খুব সুন্দর, একটু 7 নম্বর 8 নম্বর লাড্ডু গোপাল যাদের আছে তাদের বেশি সুন্দর লাগবে। তো এটার দামও আছে 120 টাকা। এই একটা হার আছে যেটা এর থেকে একটু বড় সাইজের, এটার দামও আছে 120 টাকা। আচ্ছা, এটা চিক হিসাবে ইউজ করতে পারেন, প্লাস কোমর বন্ধনী হিসাবে ইউজ করতে পারেন, কিন্তু এটার দামও আছে 120 টাকা। আচ্ছা, এই তিনটে হারের দামও কিন্তু সেম 120 টাকাই আছে। এই একটা হারের ডিজাইন আছে, এটার দাম আছে 110 টাকা। এই একটা হারের ডিজাইন আছে, এটার দাম আছে 180 টাকা। এটা আছে দেখুন, সরু চেনের মধ্যে লকেট দেওয়া আছে, এখানে এস দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, পারলে আপনারা ছোট সুতো দেওয়া আছে। এগুলো যারা পরাবেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কি দিয়ে পরাবো পিছনটা, কি দিয়ে বাঁধবো। তো ওটার জন্য বলি, ওটা আপনারা লাল সুতো দিয়ে
বা যে কোনো সাদা সুতো দিয়েও আপনারা কিন্তু পরাতে পারেন, ঠিক আছে। তো এগুলো টার্সেল পরালে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, তো টার্সেল ওখান থেকে দেয় না, এগুলো আপনাদের লাল সুতো করেই পরাতে হয়। তো এটা আছে 90 টাকা, এটার দাম আছে গোল্ড প্লেটের। এটা এই মাল আর এই মালের মধ্যে ফারাক আছে জুয়েলারির মধ্যে। তো এটার দাম আছে 250 টাকা। তো এই একটা হার আছে, এটার দাম আছে 130 টাকা, যেটা ওখানে ছোট ছিল 100 টাকার, ওটারই এখানে একটা বড় আছে 130 টাকা। আচ্ছা, জবার মালা আছে 180 করে। এই যে জবার মালা মিনে করা, কিন্তু এটা লালের ওপর লালটা পড়েছে বলে বুঝতে পারছি না ডিজাইনটা, খুব সুন্দর কিন্তু এটা মিনে করা। যে কোনো ভগবানকে পরাতে পারেন, একমাত্র যে কালীকেই পরাতে হবে এমন কোনো মানে নেই। আমি আমার রাধারানীকেও পরাই, আমার গোপালদেরও কিন্তু পরাই। জবার মালা আপনারা সবাইকেই পরাতে পারেন। এটার দাম আছে 180 টাকা। এই একটা লহরি আছে, এটা আছে 5 লেয়ারের লহরি, তো এটার দাম আছে 140 টাকা। এটার দাম আছে, আচ্ছা ওইখানের মধ্যে এই যে সব থেকে ছোটো সাইজ 100 টাকা, এটা আছে 110 টাকা, ঠিক আছে। আর এটার দাম আছে 140 টাকা। এর ওপরেও বড় লহরি থাকে, সেগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই। আর এইটা আছে নতুন, এই হারটার ডিজাইন এসেছে, এটার দাম আছে 140 টাকা। এটা তো বললাম 110-এর। আচ্ছা, এই ছোট্ট গোট চেনটা আছে 60 টাকা। এর বড় চেনও আর থাকে, বড় চেনটা এখন শেষ হয়ে গেছে, যাদের আগের মাল ছিল তাদের দিতে দিতেই শেষ হয়ে গেছে, এনেছিলাম আজকে অনেক কটাই। তো এটার দাম আছে 60 টাকা, বড় চেনটার দাম থাকে 100 টাকা করে। আর এই একটা চেন আছে, এটার দাম আছে 70 টাকা, এটা কাঁটা চেন বলে। আচ্ছা, এখানে একটা বুক চাপাটি দেখুন, এটার দাম আছে 70 টাকা, এটার দাম আছে 80 টাকা এই হারটা। এবার এদিকে আসি, এই একটা হার আছে যেটা বড় সাইজের, কিন্তু 12 নম্বর 16 নম্বর লাড্ডু গোপালদের জন্য। এটা বেশিরভাগ 16 নম্বর লাড্ডু গোপাল বেশি সুন্দর লাগবে, 12 নম্বর হলে একটু ঝুলে চলে আসবে, ঠিক আছে। তো এটার দাম আছে 180 টাকা। এই বুক চাপাটি দুটো আছে, এগুলো 12 নম্বর লাড্ডু গোপালের। আচ্ছা, এটার দাম আছে 170 টাকা, আর এটার দাম আছে 240 টাকা, ঠিক আছে। আর এই যে বুক চাপাটিগুলো আছে, এটার দাম আছে 110 টাকা, আর এটার দাম আছে 150 টাকা। এটা আগে 180 ছিল, এখন চেঞ্জ হয়েছে, দামটা কমেছে। এটা আছে 150 টাকা, এটা আছে 90 টাকা। আচ্ছা, এই গোল প্লেটের হারটা যেটা আমার কিশোরী পরে আছে, ডেলি ইউজের জন্য পরাতে পারেন, কোনো রকম কিন্তু কালার নষ্ট হচ্ছে না এই হারটা। তো এটার দাম আছে 300 টাকা, ঠিক আছে। এই এখানটা বড় একটা হার আছে, এটা কিন্তু অনেকে বড় ভগবানদের জন্য পরাতে পারেন। এটা অর্ডারই এসেছিল, দামটা এখন দেখেন না, যারা নেবেন স্ক্রিনশট দেবেন, আমি বলে দেবো পরে দামটা। আচ্ছা, যারা এই মতির মান্তাসা অর্ডার দিয়েছিল সেম ডিজাইনের, তো আগেরবারে যাদের কালী মায়ের জন্য অর্ডার দিয়েছিল সেটাই সেম দিয়েছিল, তো সেটা কিন্তু এসে গেছে। এগুলো 200 টাকা করে পিস, কিন্তু এটা আপনারা বড় রাধা গোবিন্দকেও কিন্তু পরাতে পারেন হাতে, খুব সুন্দর লাগবে। এই একটা বেলপাতা হার এসেছে, খুব সুন্দর ডিজাইনের কিন্তু বেলপাতা হারটা। আর যেহেতু তামার, এগুলো খুব ভারীও হয়, মানে হালকাও হয়, হালকা গেজেরও থাকে এবং ভারী গেজের থাকে। তো এটা একটু ভারী গেজের আছে, এটার দাম আছে 350 টাকা। খুব সুন্দর ডিজাইনটা দেখুন। তো এই মতি সেটগুলো দেখুন, চিকটা কিন্তু অ্যাভেলেবেল এসে গেছে। এই চিকটা আগে ছিল না, মাঝখানে অ্যাভেলেবেল ছিল না বলে অনেকের ডেলিভারি আটকে ছিল। যাদের ডেলিভারি আটকে আছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করো জুয়েলারি বলে। তো এটা আছে 80 টাকায় আছে, ছোটোটাও 80 টাকা ছিল, এটা সাইজেরও কিন্তু 80 টাকা আছে। তো এই একটা চিকের আছে। আচ্ছা, এটা আছে 150 টাকার, এটা আছে 160 টাকার। আর এটা আছে, এটা ভুলে গেছি আমি দামটা, 180 এরকম হবে, 180 ভুলে গেছি। যাই হোক, দামটা স্ক্রিনশট দিও আমাকে, আমি দামটা পরে প্যাকেট থেকে দেখে, যেহেতু প্যাকেট থেকে বার করে এগুলো রেখেছি সেই জন্য একটু মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, এটা আছে 130-এর, 100-রও থাকে কিন্তু ওটা আমার কাছে এখন নেই, শুক্রবার মালগুলো আসবে। 110-এরও থাকে, 100-রও থাকে, আর এটা হচ্ছে 130-এর, এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যারা ইয়াররিং বলেছিল, ইয়াররিংয়ের এবারে 3টে ডিজাইন আছে, এটার দাম আছে 80 টাকা, যেটা আগের বারে ছিল। আর এটা নতুন ডিজাইন এসেছে, একটা সিম্পল কিন্তু পাতা রেখেছে, খুব সুন্দর কিন্তু কাটিংটা, ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, এটার দামও কিন্তু আছে 80 টাকা। আর এই একটা ময়ূর ডিজাইন নিয়ে আসা হয়েছে, এই ময়ূরের পেখম মেলা। যাদের একটু বড় লাড্ডু গোপাল বা একটু বড় রাধা গোবিন্দ আছে, হাতে নিয়েছি, বুঝতেই পারছেন কতটা সাইজ। তো এটার দাম আছে 150 টাকা। আচ্ছা, বেনির সাইজগুলো দেখে নিন, আমি একবারে পেতে রেখেছি ভালো করে। এর কিন্তু দুটো সাইজ আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, শুক্রবার দিনকে অ্যাভেলেবেল হয়ে যাবে। যাই হোক, এটা আছে 60 টাকারটা, ছোটোটা অ্যাভেলেবেল আছে, এবং এটা আছে বড়টা 100 টাকারটা, ঠিক আছে। আচ্ছা, এর পরের সাইজ হচ্ছে এটা, তো এটার দাম আছে 140 টাকা। দেখুন, এটা একটু চূড়াটাও দিয়েছে বলে সুন্দর লাগছে, এই চূড়াটাও খুব সুন্দর লাগে এই বেনিটা। এটার দামও আছে 140 টাকা, মানে এটা সেমই দাম আছে, ঠিক আছে।
আর এটার দামও আছে 140 টাকা। এই যে এই বেনিটাও কিন্তু খুব সুন্দর, এটার দামও আছে 140 টাকা। আর এই বেনিটা একদম সিম্পল যারা পছন্দ করো তাদের জন্য এটা আছে 125 টাকা। আর এটা বড় রাধা গোবিন্দর মানে 16 নম্বর রাধারানীর জন্য কিন্তু এটার দাম আছে 300 টাকা। তো এখান পর্যন্ত বললাম। আচ্ছা, এই হারগুলো বলা হয়নি, এই দুটো হারের ডিজাইন আছে এখন অ্যাভেলেবেল আছে, আবার শুক্রবার মালটা চলে আসবে। এটার দাম আছে 60 টাকা এবং এটার দাম আছে 90 টাকা। ঠিক আছে, এগুলো টার্সেল দিয়েই করা। নথগুলো দেখে নিন, এই নথটা আছে 30 টাকা, এই নথটা আছে 50 টাকা। আচ্ছা, নপুরটা অ্যাভেলেবেল এসে গেছে, নপুরটা কিন্তু ছিল না, অনেকেই কিন্তু পাওনি, নপুরটা অনেক এনেছি আমি এবারে। তো এই নপুরের জোড়া আছে 140 টাকা। এটা কিন্তু ছোট যে লাড্ডু গোপালগুলো আছে 8 নম্বর 10 নম্বর লাড্ডু গোপাল তাদের কিন্তু এটা হয়ে যাবে। এবং রাধা গোবিন্দর পায়ের মাপ দিলে রাউন্ডে কত ইঞ্চি সেটা বলবে, আমি কিন্তু সেটা বলে দেবো যে হবে কি হবে না। যেহেতু চেন দেওয়া আছে ছোটো বড়ো কিন্তু করা যায়। এবার এখান থেকে দেখাই কোমর বন্ধনের ডিজাইন। দেখো এখানে আমি প্রত্যেকটা ডিজাইন দিয়ে দিয়েছি। এটা একটা পাতা পাতা ডিজাইন, খুব সুন্দর ডিজাইনটা। এটার দাম আছে 120 টাকা। এগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু 100 টাকা করে। ঠিক আছে, না এটা 80 টাকা আছে। এটা 70 থেকে 80 হলো, এটা 10 টাকা দাম বেড়ে গেছে, কেন জানি না বেড়ে গেছে, যাই হোক বাকিগুলো কমিয়েছে, এটা হচ্ছে বাড়িয়ে দিয়েছে। আর এটাও 80 টাকা করেছে। ঠিক আছে, এই দুটো 80 হয়েছে আর এগুলো 100 টাকা করেই আছে। সাথে টিকলি আছে 40 টাকার, যে 3টে ডিজাইন আছে দেখে নিন, এই 3টে ডিজাইন। টায়রা আছে 100 টাকা। টায়রা কিন্তু আরও দুটো ডিজাইন থাকে, সেগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, যেগুলো নেই আমি বলেই দিচ্ছি, যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই মেসেজ করবেন। কিন্তু যতটা আমার মনে হয় যারা রেগুলার ভিডিও দেখো জুয়েলারিদের জন্য, তারা তো ডিজাইন জানো প্রত্যেকটা ডিজাইন। এবং যেগুলো নতুন ডিজাইন আসছে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা রাখার চেষ্টা করি, প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন জুয়েলারি যেগুলো আসে মার্কেটে নিয়ে আসার চেষ্টা করি। তো এই যে চাঁদমালাগুলো আছে এগুলো আছে 100 টাকা করে এগুলো। আর এটা আছে 130 টাকা। আচ্ছা, এটা আছে 160 টাকার। ঠিক আছে, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা আরও বড়, এটা আবার গোল্ড প্লেটের একটু ভারী গেজের মধ্যে। ঠিক আছে, এটার দাম আছে 100, আচ্ছা একটু দেখে নিই, না এটার দাম আছে 220 টাকা। আর এগুলোও একটু বড়, মানে এর থেকে অনেকটা বড়, কিন্তু এগুলোরও দাম আছে 220। তার তুলনায় কিন্তু এই ডিজাইনটার জন্য কিন্তু এটার দাম বেশি এবং ভারী ওয়েটের জন্য। ঠিক আছে, এটা কিন্তু ছোট, এগুলো কিন্তু বড় বড়, এগুলোও 220 করেই কিন্তু দাম আছে। আচ্ছা, বাসিগুলো দেখিয়ে দিই, বাসির জন্য তোমরা অসুবিধা হয়, তোমরা সাজিয়ে রাখি না বলে। একদম ছোট্ট বাসিগুলো যে দেখছো এগুলো হচ্ছে 50 টাকা করে। ঠিক আছে, এই 3টে বাসির একই দাম আছে 50 টাকা করে। এই দুটো বাসির একই দাম আছে 70 টাকা, দেখে নাও। এই বাসিটা আছে 80 টাকা এবং এই বাসিটা আছে 120 টাকা। প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু আমি রেখে দিয়েছি, আশা করছি বুঝতে পারছো তোমরা। আর এখান থেকে তোমরা চুড়ি দেখে নাও, চুড়িগুলো 50 টাকা চুড়ি বললে দিয়ে দেবো। সাইজ অবশ্যই কিন্তু রাউন্ড মাপের সাইজগুলো দিও, আমি জাস্ট ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে প্রফুর হবে মনে হবে সেগুলোর কিন্তু সাইজগুলো দিয়ে দিও। আর যদি এখানে বুঝতে না পারো আগের ভিডিও দেখো, কিন্তু সেটা আমি বলে দেব। আর জুয়েলারি যে ভিডিওগুলো ছাড়ছি, যেটা আমি নিউ ভিডিও লিখে রাখবো, প্রথম টাইটেলটায় নিউ ভিডিও লিখে রাখবো, সেটাই হবে নতুন ভিডিও। কারণ তোমরা বুঝতে পারো না যে নতুন ভিডিও কি পোস্ট করেছি। তো যখনই আবার নতুন ভিডিও আসবে তখন এই ভিডিওটা আবার নিউ ভিডিওটা আমি কেটে দেবো। ঠিক আছে, লেখাটা কেটে দিয়ে আবার যেটা নতুন ভিডিও দেবো সেই নতুন ভিডিওটাই আবার নতুন ভিডিও আমি লিখে দেবো, মানে নিউ ভিডিও লিখে দেবো। ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। তো এটা আমি এখন পোস্ট করার সময় নিউ ভিডিও লিখে জুয়েলারি বলে লিখে দেবো টাইটেলে, আর নতুন ভিডিওর সময় আবার লিখে দেবো সেটা, এটা কেটে দিয়ে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। মানে আমারও নিজেরই গুলিয়ে যাচ্ছে মাথাটা, কারণ এখন রাত্রি 1:30 বেজে গেছে প্রায়, মানে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে আর অসুবিধাও হচ্ছে খুব। তো যাই হোক, এখানের মুকুটের ডিজাইনগুলো দেখে নাও। প্রত্যেকটা ডিজাইনে স্ক্রিনশট দিও, যেটা লাগবে মনে হবে আমি দাম বলে দেবো। এখন আর সত্যি বলতে ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে। এখান থেকে একটু স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, আমি একটু হোল্ড করে রাখছি। এখান থেকেও তোমরা যারা হারগুলো নেবে তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে, যাতে তোমাদের সুবিধা হয় স্ক্রিনশট নিতে। তো আশা করছি জুয়েলারি ভিডিওটা দেখাতে পারলাম। আর শুক্রবার যদি আমি পারি নতুন ভিডিও আনার চেষ্টা করবো, আর যদি না পারি এই ভিডিওটা দেখে তোমরা দেখে রাখো, এবং নতুন ডিজাইন যেগুলো আসবে সেগুলো শুধু আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। আর উলের ড্রেস যারা বলছো, উলের ড্রেস প্রচুর স্টক হয়েছে, কিন্তু সময়ের অভাবে আমি এখন পোস্ট করতে পারছি না। আর 12 নম্বর উলের ড্রেস যেগুলো তোমাদের লাগবে বলছো, সেগুলোর একটু ফিটিংসটা আমাকে মেশিনে একটু কাজ করতে হবে। ওটা উলের ড্রেস তো হাতেই করা হয়, কিন্তু ঠিকমতো মেশিনে না মারলে
উলের ড্রেস একটু খুলে যায়। তো আমি চেষ্টা করি বড় লাড্ডু গোপালের ড্রেসগুলো যেহেতু দাম দিয়ে নাও, তো তার জন্য চেষ্টা করি যাতে সেগুলো কমসে কম 5 বছর যেন চলে, কারণ শীত তো বেশি দিনের হয় না, আবার তুলে রাখতেই হয় সবাইকে। তো সেই জন্য ভেবেছি একটু বড় লাড্ডু গোপালের, যারা বড় লাড্ডু গোপালের ড্রেস নিয়েছো, মানে 16 নম্বর 21 নম্বর ড্রেসগুলো দেখবে একটু মোড়া থাকে, মানে সাইডগুলো একটু মেশিন চালিয়ে দিই। এবং 12 নম্বরগুলো এনেছি অনেক ডিজাইনের, যেটা শর্টে আমি তোমরা দেখেছো, দাম জিজ্ঞাসা করছো, তো সেগুলোর দাম আমি বলে দেবো খুব তাড়াতাড়ি। সেটা আগে মেশিনে আমি একটু ফিটিংস করে নিয়ে তোমাদেরকে আমি দাম বলে দেবো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের জুয়েলারি ভিডিওটা পাওয়া হলো, আর ড্রেসের ভিডিও যেটা বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর অবশ্যই কিন্তু গোলুর জন্মদিনে আসবেন, 18ই ডিসেম্বর অপেক্ষা করব ভক্তদের মিলন হিসাবে এবং প্রভুর দর্শন হিসাবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের বাড়ির সোনাদেরকে নিয়ে এসো, খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে, সবাই মিলে একসাথে। ওই একটা দিনই চাই ভক্তদের সাথে মিলেমিশে একাকার হতে। এবং স্বপ্নটা আমাদের সবারই, যেটা আশ্রমটা করার, তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর স্বপ্নটা একটা কারণে শুধুমাত্র, যেটা হচ্ছে একটা, মানে বলেই দিই ছোটোখাটো, আজকে একটা দিদির সাথেও কথা হলো। সবাই মানে রোজেরই একটা না একটা দিদির সাথে ঠিক কথা হয়, এবং সবার জীবনেই কোনো না কোনোভাবে একটা কষ্ট লেগেই থাকে। তো সবার জীবনে, সাংসারিক জীবন যেটাই দেখেছি, কেউ বলতে পারে না যে আমার জীবনে কোনো দিন কিছু কষ্ট হয়নি। সবার জীবনে একটা একটা কষ্ট, এবং সবাই স্ট্রাগল করে এখনও পর্যন্ত চলছে, সবার জীবনে সেই স্ট্রাগলটা থাকে। তো সবার মুখে একটাই কথা, যে মেয়েদের এমন একটা ব্যাপার আসে যে কোনো কিছু হলে তারা বাড়ি থেকে পা বার করানোর সময় 10বার চিন্তা করে যে কোথায় যাব, কোথায় থাকবো, কি করব। তো এই কথাটা না আমি বারবার শুনি, এবং বারবার একটাই ভেতর থেকে মনে হয় যে সত্যি আমার জীবনেও কিন্তু সেম, মানে যদি কখনো কোনো প্রবলেমে পড়ি তাহলে যাব কোথায়, সেই স্বামীর ঘরেই থাকতে হবে। এবং মেয়েদের যেহেতু বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িটাও পর হয়ে যায়, হাসতে হাসতে বলছি, কিন্তু এটাই সত্যি। বাপের বাড়িটাও পর হয়ে যায়, কিন্তু বাপের বাড়িতেও কিন্তু স্থান পাওয়া যায় না, ঠিক আছে? যতই আমরা ভাবি যে বাপের বাড়িতে গিয়ে হয়তো থেকে যাব সবাই মিলে, যেটা আমি আজকে দিদির কাছেও শুনলাম, আজকে দুটো দিদির সাথে কথা হয়েছে, দুটো দিদির কাছে সেম সেম কথা শুনলাম। তারা জীবনে কীভাবে স্ট্রাগল করেছে এবং গোবিন্দকে কীভাবে পেয়েছে, গোবিন্দকে নিয়ে কীভাবে আনন্দে আছে। তো সত্যি কথা বলতে এই আশ্রমটা করার প্রথম টার্গেটটাই ছিল মেয়েদের জন্য। আর আমি বারবার আগের ভিডিওতে, অনেক ভিডিওতে বলেছি যে গলুর আশ্রমটা হবে শুধুমাত্র মহিলাদের জন্য, যারা মানে একবার কোনো কিছু না ভেবেই, যে বেশিরভাগ আমি ভক্তদের দেখেছি সুসাইড করার, এই আগের দিন ভিডিওটাও যেটা দিলাম, এবং রিসেন্ট আরও একটা এরকম সিচুয়েশান শুনলাম। তো এইগুলো না করে যাতে মেয়েদেরও একটা কোনো একটা জায়গায় যদি ব্যবস্থা করতে পারি, এক একটা জায়গায় যদি এক একজন যদি ব্যবস্থা করতে পারে, আমাদের মতো ইউটিউবার অনেক আছে, আজকালকার দিনে কিন্তু প্রচুর আছে। এবং আমরা অনেকভাবে কিন্তু অনেক দিকে কিন্তু খরচা করে বেড়াই, মানে সেটা চিন্তাও করি না যে কত পরিমাণে খরচা করে বেড়াই। তো সেটাতে যদি চেষ্টা করে কিছু একটা ছোট ছোট জায়গা প্রত্যেকটা এরিয়াতে করানো যায়, এরিয়াতে নয়, প্রত্যেকটা রাজ্যেও যদি করানো যায়, তাও কিন্তু অনেকটা সেফটি। যেমন আমরা বৃন্দাবনে যাই, ওখানে দেখি অনেক মারা থাকে, অনেকেই মানে সেখানে থাকতে, এবং সেখানে সমস্ত কিছু সংসার জীবন ছেড়ে দিয়ে সেখানে মানে আনন্দে বাঁচতে চান, এবং ওখানেই তার শরীর দেহত্যাগ করতে চান। তো সেটা অনেক গিয়ে, যখন প্রথমবার গিয়ে বুঝেছিলাম, সেকেন্ড টাইম যাওয়ার পর আমারও সেই মনোভাবটা এসে গেছিলো যে কোনো সময় যদি বিয়ে থা না করি এবং সংসার জীবনে যদি না জড়াই, তাহলে আমি সেখানে গিয়ে থাকার ব্যবস্থা নেব। তো যাই হোক, সেটা না হয়েও যদি কিছু একটা করতে পারি এই আশ্রমটা করে, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি জায়গা নেওয়ার। তো জায়গাটা নেওয়ার হয়ে, মানে যদি জায়গাটা নিতে পারি, খুব তাড়াতাড়ি চেষ্টা করব সেখানে কিছু একটা ব্যবস্থা করতে, কারণ সংসারের জীবনে আমি নিজেও জড়িয়ে গেছি। আর এখানেও যেহেতু জড়িয়ে গেছি, তাহলে এখানকারও মানে সংসার জীবনটাকেও এগোতে হবে, এবং সাথে সাথে নিজের স্বপ্নটাকেও, সবার জীবনে একটা করে স্বপ্ন থাকে, তেমন আমার জীবনে একটাই স্বপ্ন, আশ্রম করা। গরুর আশ্রম ব্যাপারটা নয়, প্রত্যেকটা ভক্তের, যেটা আমরা মেয়েরা পা পিছাই জীবনের, মানে শেষ মুহূর্তে ভাবি যে আর হয়তো বাঁচবো না, আর হয়তো থাকতে পারবো না, জীবনে এবার
শেষ হয়ে গেল, এরকম একটা সিচুয়েশানে এসেই যায়, সব মানুষ এসে যায়। তো সেই সিচুয়েশানটা যাতে না থাকে আমার আশেপাশে, যে কজনকেই পারি, আমি যদি একজনকে পারি একজনকেই নিয়ে আমি থাকতে চাই, এরকম ব্যাপার না। সেই একটুখানিও স্বপ্ন আমি নিজের মধ্যে রাখি যে হ্যাঁ, আশ্রমটা করে সেই সব মানুষের পাশে দাঁড়াবো যারা এক এতেই ভাববে যে না, আমার এই কাজটা খারাপ, আমি অন্তত গলুর আশ্রমে গিয়ে থাকতে পারবো, বাঁচতে পারবো এবং ভগবানের সেবায় সবসময় নিজেকে আনন্দে রাখতে পারবো। যাই হোক, এত কিছু বলার কারণ একটাই, নিজেদের ক্ষতি করবে না কখনো এবং ভুলভাল চিন্তা ভাবনা করবে না। আমাদের যা কর্ম করে এসেছি তাই আমাদের ফল ভোগ করতে হবে। এটা ভগবান নিজে যেহেতু আমাদেরকে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সেবা দেওয়ার সুযোগ দিয়েছেন, তো এটাকে নিয়ে সবসময় আনন্দে থাকতে হবে। মানে যেরকমই কষ্ট হোক আমাদের জীবনে, যতটাই স্ট্রাগল করতে হয় করব, কিন্তু নিজের জীবনকে ক্ষতি করে নয়, নিজেকে আনন্দে দিয়ে নিজেকে আরও গড়ে তোলার চেষ্টা করব যাতে ভগবানকে তাড়াতাড়ি পেতে পারি। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর এইভাবে কিন্তু ভালোবেসে যাবেন গোলু সোনার পরিবারকে। জয় রাধে।